আমি মোহাম্মদ আবু হান্নান সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, ২০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ। আসলে বিএনপি জামাত কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সারা বাংলাদেশে যে তাণ্ডব, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্থাপনায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। আমরা ১৯৭১ দেখিনি। আমরা ১৯৭১-এর পরে আমাদের জন্ম। কিন্তু আমরা শুনেছি যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এবং এদেশীয় এদেশীয় ঘাপটি মেরে থাকা সেই রাজাকার আলবদর, আল শামস, আজকের যে জামাতে ইসলাম এবং শিবির, এরা তখনও সেই ১৯৭১ সালে আমাদের দেশে যেভাবে মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনকে যেভাবে মা বোনদের উপর অত্যাচার করেছে, অগ্নিসংযোগ করেছে, এটা আসলে আমরা তো তখন দেখিনি। তবে ২০২৪ সালে এসে আমরা সেটা দেখলাম, তাদের সেই পুরাতন চেহারা। তে আমরা এটা দেখেই বুঝতে পেরেছি যে তাহলে ১৯৭১ সালে তারা কিভাবে তাণ্ডব লীলা বাঙালিদের উপরে চালিয়েছিল। সেই জায়গা থেকে আমরা যে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, তৃণমূল থেকে বেড়ে ওঠার নেতৃত্ব আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাই এবং ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ভাই এবং ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ভাইয়ের নির্দেশে বা এদের নেতৃত্বে আমরা এই ২০ নম্বর ওয়ার্ডে তারা যেখানেই তাণ্ডব লীলার চেষ্টা করেছে বা চালিয়েছে, আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করেছি। সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যেন না হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যেন একদম নিম্নে থাকে, সেই জন্য আমরা রাজপথে ছিলাম ২০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ। পাশাপাশি যদি এখন থেকে যে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিএনপি জামাত যদি মাথা চারা দেওয়া ওঠে, আমরা ২০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। তারা কখনোই এই ২০ নং ওয়ার্ডের মধ্যে, যেহেতু ২০ নম্বর ওয়ার্ডের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, এই ২০ নম্বর ওয়ার্ডের মধ্যে বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ২০ নম্বর ওয়ার্ডের ভিতরে। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যেই প্রতিদিন আমাদের নেতাকর্মীদেরকে আমরা সংগঠিত করছি, আমরা প্রস্তুতি রাখছি। ওরা যদি মাঠে আসে, যদি মানুষের জানমালের উপরে আঘাত আনে, যে কোনো সরকারি স্থাপনা যদি আঘাত আনতে চেষ্টা করে, আমরা প্রতিহত করার পূর্ণ প্রস্তুতি আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ। ট্রেড সেন্টার উত্তর, ওখানে একটি ভবন, ২টি মার্কেট, ট্রেড সেন্টার উত্তর এবং দক্ষিণ। ট্রেড সেন্টার উত্তরের আমি বর্তমান কমিটির সহসভাপতি। আমাকে ব্যবসায়ীরা আন্দোলন করে, ব্যবসায়ীদের স্বার্থে ব্যবসায়ীরা আন্দোলন করে আমাকে কোঅপশন করে সেই কমিটিতে আমাকে সহসভাপতির স্থান দিয়েছে। আমার সেই মার্কেটে আমার নিজের দোকান আছে, আমি নিজে সেই মার্কেটে একজন ব্যবসায়ী এবং যেখানে বসে কথা বলছি এই মার্কেটে আমার দোকান আছে। আমি এই মার্কেটের ১৯৯৪ থেকে
আমি শুরুতেই আমি এই মার্কেটের ব্যবসার সাথে সম্পৃক্ত। ওই মার্কেটের সভাপতি হচ্ছে মুজাম্মেল হক মজু, ট্রেড সেন্টার উত্তর মার্কেট। মুজাম্মেল হক মজু সভাপতি। সে শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক ছিলেন। এই ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সে নেতৃত্ব দিচ্ছেন। এই 20 নম্বর ওয়ার্ড সাবেক 56, তার আগে ছিল এটা 63। এবং আব্দুল বাসেত মাস্টার এবং আরো আছে এদের সাথে, এদের সাঙ্গপাঙ্গ যারা আছে সব বিএনপি, সব বিএনপি। তারা এখান থেকে শত শত কোটি টাকা লুটপাট করেছে। আমি এই মার্কেটে আমার কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পরে মিটিং এর আয়োজন করা হয়েছে। সেখানে 14 বছরের কোনো হিসাব ছিল না। অডিট টিম করে দিয়েছিলাম, অডিট টিম সেটা হিসাব করেছে। আমরা শত কোটি টাকার দুর্নীতি পেয়েছি, সেগুলো আমাদের কাছে ডকুমেন্টারি প্রমাণ আছে। এবং আমাদের দলের কিছু আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতারা, একজন এমপিও আছেন, সে ঢাকার এমপি নন, ঢাকার বাইরের এমপি। এলাকার সে আবার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলাকার একজন জনপ্রতিনিধি আছেন এই 20 নম্বর ওয়ার্ডের, ফরিদউদ্দিন আহমেদ রতন, কাউন্সিলর। তাদের ছত্র ছায়ায় এই মজুরা, বাসেত মাস্টাররা, অর্থাৎ এই এলাকা যারা বিএনপি করে, আমার নামের নাম আর একজন আছে হান্নান, তাদের ছত্র ছায়া এলাকায় তারা রাজনীতি, ব্যবসা এবং সব স্থানে আছে। কয়েকদিন আগে ট্রেড সেন্টার উত্তর অফিসের একটা মিটিং আহ্বান করা হয়েছিল, পূর্ব নির্ধারিত মিটিং। সেখানে আমার বক্তব্য ছিল মজু এই মিটিংয়ে থাকতে পারবে না। কিন্তু কোনো এক প্রভাবশালী মহলের প্রেসারে আমি বাধা দিয়েছি, সে আসতে পারবে না। তাকে আনা হয়েছে, তাকে ফুল দেওয়া হয়েছে স্বাগত জানিয়ে, তাকে মার্কেটে তাকে ফুলের তোড়া দেওয়া হয়েছে, তাকে রিসিভ করা হয়েছে ফুল দিয়ে। এবং সেই মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি এবং আমি চেয়েছিলাম প্রথমে মিটিংটা হবে না। মার্কেটের যে সাধারণ সম্পাদক নাজমুল হুদা, আমি তাকে বলছি মিটিং হবে না, মিটিং আমি করতে দেব না। কিন্তু তারা কোনোভাবে মানে নাই। পরবর্তীতে মিটিং হয়েছে। তাদের উপরের অনেক প্রভাবশালী নেতৃবৃন্দ তাদের সাথে আর্থিক সম্পর্কর বিনিময়ে তারা এখন এই এলাকায় বহাল তৈবেত আছে। যে মজু ইতিমধ্যেই আমি জানতে পেরেছি, গোয়েন্দা সংস্থা তাকে খুঁজছে। সোনিয়াকড়া, রায়েরবাগ সাইনবোর্ড যে তাণ্ডব নীলা হয়েছে বিএনপি এবং জামাতে, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেখানে সে বিপুল পরিমাণ টাকা সেখানে সে ইনভেস্ট করেছে এবং এই এলাকার যারা বিএনপি তাদেরকে ওখানে পাঠিয়ে দিয়েছে। সে প্রতিবাদ এভাবে করে যাচ্ছি, জানি না আল্লাহ কি করে। ইতিপূর্বে এই মজুরা আমাকে কয়েকবার হত্যার চেষ্টাও করেছে। হয়তো আল্লাহ রহমতে আমি আছি, আমার কিছু হয় না, আমাকে কিছু করতে পারে নাই। কিন্তু আমি যতদিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে যাব। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। আমরা কোনো অপশক্তি এবং কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমরা ইনশাল্লাহ শেখ হাসিনা আছে যতদিন, আমরা বেঁচে আছে যতদিন, ততদিন পর্যন্ত এই দলের পাশে আছি, দল করব এবং বিএনপি এবং জামাতের যে কোনো তাণ্ডব মোকাবেলা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।